আপনার ইউটেরাইন ফাইব্রয়েড ডায়াগনোসিস হয়েছে এবং আপনার কি ভয় হচ্ছে যে আপনাকে একটা বড় ডিফিকাল্ট কোনো একটা সার্জারির মধ্য দিয়ে যেতে হবে? না, সবসময় এটা সঠিক নয়। ইউটেরাইন ফাইব্রয়েডের কিন্তু আমাদের কাছে অনেক নন সার্জিক্যাল থেরাপি আছে। নাম্বার 1 যেটা থেরাপি সেটা হলো আমাদের মেডিকেল থেরাপি, অর্থাৎ আমাদের কিছু ওষুধ আছে। বর্তমানে বিভিন্ন ধরনের ওষুধ বেরিয়েছে, যেরকম জিএনআরএইচ অ্যান্টাগনিস্ট, অথবা আমাদের কিছু আছে যেরকম মিফেপ্রিস্টোন। এই ধরনের ওষুধগুলোর মাধ্যমে আমরা কিন্তু ইউটেরাসের যে রিসেপ্টরগুলো, ফাইব্রয়েডের যে রিসেপ্টরগুলো, সেগুলোকে মডিউলেট করে তার মধ্যে ব্লাড সাপ্লাই অনেকটা কমিয়ে দিয়ে ফাইব্রয়েডের সিগনিফিক্যান্ট রিডাকশন আনতে পারি। এবার ধরুন কোনো কারণে এগুলোও ফেলিওর হলো, তারপরে কি সার্জারি করতে হবে? এবার সার্জারির আগে অন্য আর একটা অপশান আছে আমাদেরকে, নন সার্জিক্যাল বাট ইন্টারভেনশনাল একটা মেথড। সেটা হলো আমাদের ইউটেরাইন আর্টারি এম্বোলাইজেশন। ইউটেরাসের যে দুটো আর্টারি আছে যেটা দিয়ে ফিডিং করে, সেই আর্টারিগুলোকে আমরা যদি বন্ধ করে দিই তাহলে কিন্তু ফাইব্রয়েড সিগনিফিক্যান্টলি শ্রিঙ্ক করে। অবশ্যই এটা আমাদের ভাবতে হবে, যারা ফিউচার ফার্টিলিটির কথা ভাবছেন তাদের জন্য এই যেটা ইউটেরাইন আর্টারি এম্বোলাইজেশন, সেই থেরাপিটা কিন্তু করা উচিত নয়। অবশ্যই এটা যাদের ফ্যামিলি কমপ্লিট হয়ে গেছে এবং ফিউচার ফার্টিলিটি তারা আশা করছেন না, একদম হিস্টেরেক্টমি ছাড়া অন্য কোনো উপায় নেই, তাদের জন্য ইউটেরাইন আর্টারি এম্বোলাইজেশন করা উচিত। তাছাড়া ইউটেরাইন আর্টারি এম্বোলাইজেশন করা উচিত নয়। যদি বড় মায়ামা থাকে, বয়স যদি কম থাকে, তখন সেখানে সার্জারি একমাত্র উপায়। নমস্কার।